আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যারা ভিডিওটি দেখছেন, আমি পূর্বের মতো সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন। আমার পাশে দেখছেন যে এই শিশু শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধকতা নিয়ে ভুগছে। তাকে গত 4 দিন আগে আমরা পেয়েছিলাম। রাস্তায় কে কিংবা কাহারা যেন ফেলে দিয়ে গিয়েছে। তাকে পেয়ে আমি রেস্কিউ করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই এবং এই স্বাস্থ্য কমপ্লেক্সে সে এখন চিকিৎসাধীন আছে কিংবা সেবা যত্নে আছে। আসলে আপনারা জানেন যে আমি দীর্ঘ 1 যুগ যাবৎ এই মানবিক প্ল্যাটফর্মে কাজ করছি। আমার কোনো আশ্রয়খানা নাই কিংবা আমার সেরকম কোনো স্বাবলম্বও নাই। আমি নিজস্ব উদ্যোগেই সবকিছু করব। সবার 10 জনের সার্বিক প্রচেষ্টায় কিন্তু আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং এই স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটাই হচ্ছে আমার আশ্রয় কেন্দ্র, এটাই হচ্ছে আমার আশ্রয়খানা। আমি রাস্তায়, আপনারা জানেন যে মানসিক ভাবুগুণে প্রতিবন্ধী যারা আছে যাদেরকে আমি রেস্কিউ করি, সাথে সাথে এখানে নিয়ে আসি। এই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাইমুল হুদা, তিনি তার নিজস্ব মানবিকতার দৃষ্টিকোণ থেকে তিনি আমাকে যথেষ্ট সাপোর্ট করেন এবং এই হাসপাতালের কর্মরত ডাক্তার, নার্স কিংবা আমার খালা আছে একজন এখানে, তিনিও কিন্তু দেখাশোনা করেন এবং এই বেডের আশেপাশে যারা এখানে উপস্থিত আছে, যারা এখানে রুগী নিয়ে আসে সেবা দেওয়ার জন্য, রুগীর লোকরা, তারা কিন্তু চেষ্টা করছে যে সবসময় একে সেবা দেওয়ার জন্য। কারণ আমি তো সবসময় পাশে থাকতে পারি না, আমার বিভিন্ন রকম কাজ আছে। এই যে গতকালকে আমি এসে দেখতে পারি নাই, তাহলে এই শিশু বাচ্চাটিকে কে দেখবে? আমার ইচ্ছা করে যে আমি তার গার্জিয়ান হিসাবে, আমি তার বাবার মতন, তার চাচার মতন, আমি একজন অভিভাবক হিসাবে যেহেতু তাকে ভর্তি করিয়েছি, আমি সবসময় দেখাশোনা করবো, কিন্তু আমার একার পক্ষে সম্ভব না। তো এইখানে তাকে সেবা যত্ন করছে খালা এবং এই রোগীর সাথে যিনি আসে, আমার একটা বোনকে একটু রিকোয়েস্ট করবো, একটু আসেন প্লিজ, আসেন আসেন, একটু আসেন এখানে। এই যে আমার একটি বোন, তাকে কিন্তু আমি বলি নাই যে বোন আপনি একে একটু দেখাশোনা করেন। তো এই বোনটি, আপনার এখানে কে ভর্তি আছে? আপনার ছেলে কি হয়েছে? আচ্ছা, ওনার ছেলে ভর্তি আছে, ওনার ছেলের চিকিৎসা করাচ্ছে এখানে থেকে। ওনার ছেলের পাশাপাশি এই যে মেয়েটিকে, তো আমি আসার সাথে সাথে আমার এক ভাই আছে, উনি বললো যে ভাই ওনাকে কে সেবা যত্ন করছে, কার কাছে রেখে দিয়ে গেছে? তখন আমি বললাম যে আল্লাহ সেবা যত্ন করছে, আল্লাহর কাছে রেখে দিয়ে গিয়েছে। তো আল্লাহ বলতে আল্লাহ কিন্তু সরাসরি করায় না, আল্লাহ যখন একজন উসিলাই কিন্তু মানুষের সেবাটা করে। এই বোনটি হচ্ছে আমার উসিলা। আমি যেরকম একটা উসিলা হয়ে রাস্তায় ফেলে রেখে গেছে, রাস্তায় ময়লার থেকে আমি তাকে তুলে নিয়ে আসছি এখানে, আরেক বোন আল্লাহ পাঠিয়েছে তাকে সেবা যত্ন করার জন্য। এভাবেই আরেকটা বোন ছিল, সে গতকালকে চলে গিয়েছে রিলিজ নিয়ে, সেও কিন্তু অনেক সেবা যত্ন করিয়েছে। পেম্পাস কিনে দেওয়া হয়েছে, তাকে খাবার যত্ন, গোসল, যাবতীয় যা কিছু সবই কিন্তু এখান থেকে করা হচ্ছে। এবং সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সাইমুল হুদা, তিনি আপনারা অনেকেই জানেন, অনেক মানবিক করোনা পরিস্থিতিতে তিনি আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন, আমরা কাজ করেছি। তো এখানে উনি অনেক দৃষ্টান্ত রেখেছেন। উনি নিজে গতকালকে এসেও কিন্তু তাকে চেক আপ করেছেন, তাকে দেখেছেন যে তার শারীরিক কি অবস্থা আছে। তো এই যে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, তার হাতে সমস্যা, প্রতিবন্ধকতা নিয়ে ভুগছে, কিন্তু দেখেন কত ফুটফুটে চেহারা। এই শিশু মেয়েটিকে কে রেখে দিয়ে গিয়েছে, কে তার বাবা, কে তার মা, আমরা এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি। তবে একটা ক্লু পেয়েছি, একজনে এসেছিল দাবি করার জন্য। পরবর্তীতে আমরা বলেছি যে আপনি ওর যে ভোটার আইডি, জন্ম নিবন্ধন কিংবা যে আইডি কার্ড আছে, টিকা কার্ড আছে, সেগুলো আপনারা নিয়ে আসেন, আমরা উপযুক্ত প্রমাণ পেলে আমরা আপনাদের কাছে বুঝিয়ে দেবো। কিন্তু উপযুক্ত প্রমাণ নিয়ে এখন পর্যন্ত কেউ আসেনি। তো আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো একটা উসিলার মাধ্যমে ওর সেবাটা হচ্ছে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বোনটিকে, যে বোনটি তার নিজের সন্তানের মতন, তার নিজের ছেলেকে যেভাবে সেবা যত্ন করায়, ঠিক সেভাবেই কিন্তু এই তার চেয়েও দ্বিগুণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা সবচেয়ে বড় কৃতজ্ঞতা। আর এই ধরনের মানবিকতা বাংলাদেশে একমাত্র বেশি দেখা যায়। আমাদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে হাজার হাজার এই স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে ভাই বোন কাজ করছে, যারা স্বেচ্ছায় রক্ত দিচ্ছে, এই মানবিক প্ল্যাটফর্মে যারা অসহায় গরিব দুঃখী আছে তাদেরকে সেবা দিচ্ছে। আমি চিরকৃতজ্ঞ এই বোনটির পাশে, এবং আমি এই বোনটিকে কি বলবো, যে দোয়া ছাড়া আর কিছুই নাই। আমি দোয়া করি তার ছেলে যেন দ্রুত সুস্থ হয়ে যায়। এবং আমার সাথে আমার এক বন্ধু এসেছে, খাদিজা, সে বন্ধুর প্রতি কৃতজ্ঞ যে সেও সবসময় মানবিক কাজে আমাকে উৎসাহিত করে। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমি সবার জন্য দোয়া করছি। আর বিশেষ করে আমি দোয়া করছি এই মেয়েটি যেন তার একটি আশ্রয়স্থল পায়,
তার মা বাবার সন্তান আমরা খুঁজে বের করতে পারি। আর তার মা বাবা যদি দরিদ্র হয়ে থাকে তাহলে আমরা চেষ্টা করব তার মা বাবাকে আর্থিক সহযোগিতা করে একটি স্বাবলম্বী প্রজেক্ট তৈরি করা দেওয়ার জন্য। আর তাছাড়া আমরা যখন তার পরিবারের কাউকে খুঁজে না পাই তখন কিন্তু সরকারি যে ভবঘুরে আশ্রয় কেন্দ্র আছে সেখানে আমরা প্রশাসনিকভাবে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে, ইউনো সাহেবের মাধ্যমে আমরা সেখানে স্থানান্তর করেছি বিগত দিনগুলোতে। এবং আমরা তাকে শেষ পর্যন্ত আরো 2-1 দিন দেখবো, তারপরে যদি তার পরিবারের সন্ধান না পাই অবশেষে ভবঘুরে আশ্রয় কেন্দ্র, সেটা সরকারি আছে মিরপুরে, সেখানে আমরা তাকে হস্তান্তর করব। সবাই ওর জন্য দোয়া করবেন। দেখেন কত সুন্দর মায়াবী চোখে তাকিয়ে আছে, আসলে দেখতে দেখি মা। হ্যাঁ, কালকে একটা পড়ানোর মতো কিছু ছিল না। এই যে শিশুটি, সে হচ্ছে কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, শ্রম প্রতিবন্ধী কিংবা শারীরিক প্রতিবন্ধী, হাঁটতে পারে না ঠিক মতন। দেখেন তার পাও কিন্তু হাঁটতেও পারে না, হাতগুলো কিন্তু ঠিক মতো নাই, কাজ করছে না। তো তাকে যদি কেউ চিনে থাকে, তার পরিবারের যদি কাউকে চিনে থাকে, তাহলে সবাই অবশ্যই একটু খোঁজ খবর দেবেন আমাদেরকে, যেন তার পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দিতে পারে। আর আমার এই বোনটির প্রতি অশেষ কৃতজ্ঞতা রইল, দোয়া রইল। আমার দেখলেও আছে। নাম কি? অনেকে বলে যে ছেলে, ছেলে নাকি হসপিটালের সবাইকে অসংখ্য ধন্যবাদ।